এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে মোট 12 দফা দাবি নিয়ে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি গোলাম সাদিয়ার ও ব্লক নেতৃত্বের উদ্যোগে ডেপুটেশন। ভগবানগোলা 2 নম্বর ব্লকের বিডিও সাহেবকে ব্লক সভাপতি গোলাম সাদিয়া তিনার বক্তব্যে বললেন, আমাদের নির্বাচন কমিশন একটার পর একটা ভিন্ন রকমভাবে আপডেট দেওয়াতে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। কাগজপত্র জোগাড় করতে গিয়ে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। দিনের পর দিন নির্বাচন কমিশনের উল্টোপাল্টা নির্দেশে মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছে। বৈধ ভোটার যেন একটাও বাদ না যায়, এইরকম বিভিন্ন দাবি দাবা নিয়ে বিডিও সাহেবকে ডেপুটেশন। এর পাশাপাশি তিনি আরও বলেন, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সবসময় সাধারণ মানুষের পাশেই আছি। আমাদের সহায়তা কেন্দ্রে খোলা রয়েছে, যে কোনো মানুষ বিপদে পড়লে আপনারা সেখানে যোগাযোগ করুন, আমরা আপনাদের পাশে আছি, পাশেই থাকবো। এলাকার সমস্ত জনগণকে এই আশ্বাস ব্লক সভাপতি গোলাম সাদিয়ারের। এছাড়াও আজকে ডেপুটেশন মঞ্চে উপস্থিত ছিলেন সরকারি সভাপতি মাসাদুল খান, মিজানুল হক, প্রধান শাহিন শেখ, হাসিনা বিবি, ব্লকের আইএনটিটিইউসি সভাপতি রেজাউল হক, যুব সভাপতি ফিরোজ হোসেন। এছাড়াও ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আখেরিগঞ্জ খড়িবোনা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। দেখুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি ও এসআইআর নিয়ে রাস্তায় নেমেছেন। আমরাও ঠিক তার অনুগত সৈনিক হিসাবে বিধায়ক রেয়াত হোসেন সরকারের নেতৃত্বে এবং ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেস সকল কর্মী সমর্থক, শাখা সংগঠন, যুব তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেস, আইএনটিটিউসি, সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস এবং সর্বোপরি জনপ্রতিনিধি সকলে একত্রিত হয়ে সাধারণ মানুষের হয়রানির বিরুদ্ধে এবং এই অগণতান্ত্রিক কালাকানুনের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। আচ্ছা, কি বললেন ভিডিও বললেন যে আমরা যেসব দাবিগুলো পেশ করেছি, উনি বললেন যে এগুলো সহানুভূতির সঙ্গে আমি দেখার চেষ্টা করছি। আমি এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাঠাচ্ছি এবং আগামী দিন আপনাদের এগুলো মেনে চলার চেষ্টা করব। অধিকাংশ মানুষ আছে 14 ফেব্রুয়ারি লাস্ট ডেট বলেছে, ফাইনাল ডেট। অধিকাংশ মানুষ এখনো নোটিশ পায়নি। তারা কীভাবে বুঝতে পারবে নোটিশ তাদের আসছে কি আসছে না? দেখুন, এটা আমি আনঅফিসিয়ালি বলছি, যদি 31 তারিখ পর্যন্ত একটা ডেট আছে। আমরা বিডিও সাহেব এটাও কথা দিয়েছেন আমাদের যে যেসব 31 তারিখ আছে সেগুলোকে এক্সটেনশন করে 1, 2, 3, 4 তারিখ পর্যন্ত এগুলোকে নেওয়া হবে। আর আমি আজকে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাই বলতে চাই যে মানুষ আতঙ্কিত হবেন না, আপনারা ভয় করবেন না বা ভীতি হবেন না। আমরা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, বিধায়ক রেয়াত হোসেন সরকার আপনাদের পাশে আছেন। আপনাদের জন্য আমরা লড়াই চালিয়ে যাব। আমরা থাকতে তৃণমূল কংগ্রেস থাকতে একটাও মানুষের ভোট নষ্ট হতে দেবে না এবং কারো ভোটাধিকার হরণ করতে দেবে না। আপনারা দেখলেন কর্মশালা আজকে আমাদের ভগবানগোলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে 25শে জানুয়ারি আজকে এসআইআর নিয়ে ডেপুটেশন ছিল। সেই ডেপুটেশনে আপনার অনেক ভগবানগোলা জনসাধারণ এবং নেতৃত্ব সকলে মিলে জমায়েত হয়েছিল। সে দেখতে পেলেন 13 দফা বিডিও সাহেবকে দাবি করা হলো ভগবানগোলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সে দাবি বিডিও সাহেব সহানুভূতির সঙ্গে বললো কি দেখছি। আপনার নাম? আমার নাম মাসাদুল খান, আমি ভগবানগোলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। দেখুন, আজকে 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। এই জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে অভিষেক ব্যানার্জির যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আজকে আমরা ডেপুটেশন দিয়েছি ভগবানগোলা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে 13 দফা ডেপুটেশন। সেই ডেপুটেশনকে সামনে রেখে বিডিও সাহেব বলেছেন যে এই 13 দফা দাবি আমি যথাযথভাবে দেখার চেষ্টা করছি এবং জনসাধারণকে যেভাবে ভোট রক্ষা হয় সে আমি যথেষ্ট চেষ্টা করছি।